বৈষ্ণব ঠাকুর। তাহলে তিনার আক্ষেপটা কোথায়? যে আমি বৈষ্ণব ধারের কুকুর হতে চাই। কেন? পৃথিবীতে হাতি বলতে পারতো, সিংহ বলতে পারতো, বাঘ বলতে পারতো, অন্য কিছু প্রাণীর নাম বলতে পারতো, কি বাবা অজগরের নাম বলতে পারতো। যদি বলতো যে আমি যদি বৈষ্ণবের দ্বারে হইতাম অজগর, এটা বলতে পারতো না? তা বলেনি। কুকুরের কথাটা বললে কেন? এটা একটা বিশেষ মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য আছে? পৃথিবীতে আমার মতো ব্যক্তির চেয়ে কুকুর হচ্ছে প্রভু ভক্ত। আমার চেয়ে ব্যক্তির চেয়েও কুকুর হচ্ছে কি? আচ্ছা, সামনে পুষ মাঘ মাস আসতেছে না? এখানে যত ভদ্রলোক আছেন এটা সত্য কথা বলবেন, আপনাদের অনেকের বাড়ি কুকুর থাকে না? আচ্ছা বলুন তো, এই একটা কুকুর, এত শীত, এই শীতের মধ্যে একটা কুকুরকে কেউ একটা ল্যাপটপ কিনে দিয়েছে? আচ্ছা, এই কুকুরটাকে আপনার বাড়ি বিয়ে চুড়ে হলে পরে কোরমা, পোলাও, বিরিয়ানি, পাড়ার মাংস, শুয়ারের মাংস যাই রান্না করেন কি আর না করেন, শ্রী বিষ্ণু, কোনোদিন ওই কুকুরটাকে আগে দিয়েছেন? সবাই খাওয়ার উচ্ছিষ্ট দ্রব্য যেটা সেইটা কুকুরকে দেওয়া হয়, তাই না? নাকি? আচ্ছা, কুকুরটা একটু অসুস্থ হলে আমরা বেশি খেয়াল রাখি? রাখি। আচ্ছা বলুন তো, আষাঢ় জ্যৈষ্ঠ মাসে, এই আষাঢ় শ্রাবণ মাসে এত ঘন বৃষ্টির মধ্যে কুকুরের জন্য আলাদা একটা ঘর করি? বাবা করি? আচ্ছা, মা করা হয়? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা, এত দুঃখ এত যন্ত্রণার পরেও ওই কুকুরটাকে আপনি উচ্ছিষ্ট খেতে দিচ্ছেন, একটু ভাতের মার দিচ্ছেন, আপনার ছেলে খেয়ে পারছে না, থুতু ফেলে দিয়েছে ভাতের মধ্যে, বমি করে দিয়েছে, ওই অন্নটা নিয়ে একটা কুকুরকে দিলে, ওই পরিত্যক্ত খাবারটা পেয়ে ওই কুকুরটা এত সন্তুষ্ট। আপনার বাড়িতে আপনার 5টা ছেলে, আপনার স্ত্রী আছে, ভাই আছে, সারা জীবন ভরে ইনকাম করে আপনার যখন যৌবনে টাকা ছিল ভাইকে দিয়েছেন, ভাই আপনাকে কত সম্মান করত, ছেলেকে দিয়েছেন, ছেলে কত ভালোবাসতো, পুত্রবধূকে দিয়েছেন, তারা কত আদর করত, নিজের স্ত্রীকে কত কিছু কিনে দিয়েছেন, গহনাগাটি, তাতে কত তখন আপনাকে কত ভালোবাসা প্রদান করত। আচ্ছা মনে করেন আপনার ঘরের পাশে, আপনি একটু দূরে গিয়েছেন, আসতে আসতে আপনার বাড়ির পাশে রাতের অন্ধকারে ঘোর অমানিসা, আপনাকে দেখা যায় না রাতের অন্ধকারে, বাড়িতে আপনার ছেলেরা, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বন্ধু সবাই আছে, কিন্তু রাতের অন্ধকার ওই বাড়ির পাশে একটা বিপদই পড়েছে। একটা সত্য কথা বলুন তো, আজকে যতগুলো বাবা মায়েরা আছে, আপনি একটা চিৎকার দিয়েছেন, বলুন তো ওই বাড়ি থেকে সবার আগে কে বেরিয়ে আসবে? বাবা, আজকে একটু সত্যি কথা, নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন করবেন আজকে সত্য করে। যে কুকুরটা পশুকুলে জন্ম, যাকে কোনোদিন একটু আদর ভালোবাসা কিছু দেননি, যাকে পরিত্যক্ত খাবারগুলো দিয়েছেন, যা আপনি খেতে পারেন না সেই খাবারটা তাকে দিয়েছেন, অন্যায়ভাবে তাকে কত আঘাত করেছেন, ওই কুকুরটা আপনাকে প্রভু হিসেবে মেনে নিয়েছিল। রাতের অন্ধকারে দরজায় আসার পরে পাড়া দিয়েছেন, তবু জানে যে আমার মালিককে আঘাত দেওয়া যাবে না, ও কোনোদিন আপনাকে কামড় মারেনি। রাতের অন্ধকারে আপনার কণ্ঠধ্বনি পাওয়ার সাথে সাথে কোন দিক থেকে দিয়েছে, ও একটা লাইটের জন্য অপেক্ষা করেনি, একটা হারিকেনের জন্য অপেক্ষা করেনি, একটা লাঠির জন্য অপেক্ষা করেনি।
চিৎকারের শব্দ আপনার ছেলের কাছে যাওয়ার সাথে সাথে ছেলে বলছে, ওমা আমাকে একটা লাইট দাও। মনে হলো বাবা চিৎকার করছে, ও লাইট ছেড়ে আপনার কাছে দৌড় মারবে। আপনার স্ত্রী বলছে, খোকা আগে আগে যাইস না, কে নাকে চিৎকার দিল। এতদিন যার বাসরে রইলেন, যাকে বুকে জড়িয়ে ধরে ঘুমালেন, সে আজও আপনার কণ্ঠ ধরে চিনতে পারলো না। সে বলছে, খোকা কে না কে, তোর বাবার মতো তো ওরকম কণ্ঠ অনেকেরই হতে পারে। কিন্তু জানেন, যাকে সারা জীবন অবহেলা করে দূর দূর করে, যাকে আপনার ঘরে একটু ঠাই হয়নি, সেই কুকুরটা আপনার পাশে দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ও পশুকুলে জন্ম, কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু ও ঠিক ওর প্রভুকে চিনে নিল। পশু হয়ে জন্মগ্রহণ করার পরে ও ওর প্রভুকে চিনে নিয়েছে। কিন্তু গোবিন্দ তো আমাকে মনুষ্যকুলে জন্ম দিয়েছে। আমি কি জীবনে আমার প্রভুকে একটিবার চিনতে পেরেছি? ওই পশুকুলে জন্ম কুকুরটা ঠিক তার মালিকের চরণ পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, মালিক মা ভই আমি এসেছি। আর পৃথিবীর শ্রেষ্ঠ জন্ম পেয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ কুলে জন্ম পেয়ে আমি আমার ভগবানকে ভুলে বসে আছি। আমি কোনোদিন আমার ভগবানকে চেনার জন্য, জানার জন্য ভগবানের চরণ প্রান্তে একটু যেতে পারলাম না। আমি কোনোদিন আমার ভগবানকে ভালোবাসার মতো কোনোদিন একটু ভালোবাসতে পারি নাই। তাই নরোত্তমদাস ঠাকুর বললেন যে আমি যদি কোনো বৈষ্ণবের দ্বারের কুকুর হতাম, তথাপি আমার জন্ম ধন্য হতো কুকুরে। আমি ওই বৈষ্ণবের উৎকৃষ্ট প্রসাদ পেয়ে আমার মার কুকুর জন্ম ধন্য হতো। হরিবা হরি সারা জীবনের পরে কোনোদিন কি গোবিন্দের চরণ প্রান্তে, আমি তো মনুষ্য, আমি কি কোনোদিন আমার গোবিন্দের চরণের কাছে গিয়ে একবার বলতে পেরেছি? পশুকুলে জন্মগ্রহণ করে তার মালিককে চিনে নিল, মালিকের বিপদে আগালো, কিন্তু আমার প্রভুর সন্তুষ্টির জন্য আমি তো কোনোদিন কোনো কর্ম করিনি। আমি কি কোনোদিন গিয়ে বলে যেতে পারিয়েছি? আমি তো মানুষ, আমি কি ভগবানের বিগ্রহের সম্মুখে কোনোদিন গিয়ে বলেছি, গোবিন্দ হে, ওরে আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। গোবিন্দ আজ হতে গোবিন্দ, আজ হতে আমি হতে আমি তোমার হলাম, আমি তোমার হলাম। গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম, আজ হতে আমি
হতে গোবিন্দ আমি তোমার হলাম। আমার মন প্রাণে সব আমি তোমায় দিলাম। গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম। আমার মন প্রাণ তোমার শরণে দিলাম, তোমার ওই চরণে আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। আজ হতে গোবিন্দ রাধে হা রাধে আমি তোমার হলাম। কোনদিন জীবনে বলেছি? তাহলে বলুন, আমি শ্রেষ্ঠ না পশু শ্রেষ্ঠ? আমি শ্রেষ্ঠ না পশু শ্রেষ্ঠ? ও কুকুরগুলো জন্মগ্রহণ করে গোবিন্দকে তার মালিককে চিনে নিতে পারলো, আর আমি মনুষ্য করে জন্মগ্রহণ করেও আমার ভগবানকে চিনি। ভগবান তো দূরের কথা, এত কষ্ট করে যে মা বাবা আমাকে পৃথিবীতে এনেছে, অনেক দুষ্ট পোলাপান আছে, দুষ্ট ছেলে পেলে আছে, তার মা বাবাকেই চেনে না, মা বাবাকে খেতে দেয় আছে না। সনাতন ধর্মের দিকে একটু তাকিয়ে দেখুন, ধর্ম কখনো বলেনি তুমি তোমার পিতা মাতাকে খেতে দিও না। সাধু হলে মা বাবাকে খেতে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। যে সন্তান তার মা বাবার যত্ন নেয় না, সে তো ভগবানকে ভালোবাসতে পারে না। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, এই চারটা দেশ স্থূলের গুরু হচ্ছে মা বাবা। স্থূলের গুরুকে